আচ্ছা, তো দেখো এখন দেখ, এই যে গণাগণের যে ব্যাপারটা, একের পরে যে দুই, দুইয়ের পরে যে তিন, ইস্তি যদি কান ধরে গণে, মানে কান ধরতে ধরতে যদি গণে, আজ আমি কি মেসেজ দিস তুই চ্যাটে? এ হ্যাঁ, প্লাস কার জানি, কিতা এ ই প্লাস জানি তোর কি? কইলাতে এ প্লাস। মানে প্রাইভেটলি না মেসেজিং ভাই, গুতাও, সরি সরি, ভুল হয়েছে। প্রাইভেটলি মেসেজিং গুতাও না মায়ের ফ্যানের লগে? হ্যাঁ, আর এটা পাবলিক দিয়া লাইছো? না ভাইয়া না ভাইয়া, জিজ্ঞাসা করছে রেজাল্ট কেডা কে এটা? লেগে মেসেজ দিছে। কেডা এটা জিজ্ঞেসে? ভাই জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানা আড্ডি বাংমু। জাকিয়া সুলতানা ভাই ক্লাস না করে মেসেজ করে ভাই। কার আড্ডি তো বাংমু? ফালতু। কোনো আড্ডি তেমন ভাঙে বাংমু যাতে ট্রমা সেন্টারে যেও লাভ নয়। মেসেজ ক্লাস টাইমের পরে যায় গুতাইবেন, ফেসবুকে মেসেজ দিবেন, ভিডিও কল দিবেন, সমস্যা নেই। ভাই ব্লক মেরে রাখছি। কিন্তু এনে গুতাগুতি করেন না, আর নাহলে ক্লাসে বার করে দেবো। জানেন তো আমার বিষ কিন্তু উঠতে সময় লাগে না। এত কষ্ট করে বুঝাচ্ছি, পড়া বুঝেন। আপনি জানেন যে আমি খুবই টায়ার্ড, আমি খুবই টায়ার্ড, তারপরে ক্লাস করাচ্ছি। আর যদি এরকম করেন তাহলে বুঝলেন আমার বিশটা কল তাড়াতাড়ি উঠবে। আমার কিছু থাকার না থাক, বিষ আছে। এবার দেখেন, দেখছো সেই কথাটা শুনে মেজাজ খারাপ হইতেছে এখন আবার। যাক, তো দেখ কি করতে লাগছিলাম রে? ভাই আরে বৃত্তি আর হচ্ছে কিরা? আর এক থেকে দুই তিন আচ্ছা চার দেখ, তার বৃদ্ধি হয়ে যায়। দেখ তাহলে ইস্তি যদি গণে, এই যে গণাগণের যে ব্যাপারটা, একের পরে দুই, দুইয়ের পরে তিন, হাতে গণবো কেমনে? হয় মুখ দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কইব যে এক দুই তিন, আর নাহলে হাতের কর গুনবো, তাই না? আঙ্গুলের কর জি গুনবো, স্যার। এক দুই তিন এরকম করে আঙ্গুলের কি করবে? কর গুনবে। আঙ্গুল কি এরকম হয় নাকি? অর্গান। যাক, আঙ্গুলের কর গুনবে। এখন প্রশ্ন হচ্ছে, তোর না আঙ্গুল আছে, হ্যাঁ, বা মুখ আছে, চিল্লে কইতে পারস নাহলে গুনতে পারস। এখন কম্পিউটারের কিতা আছে আমার ক দিই? হ্যাঁ, তোর মনে রাখার জন্য তুই কি করস? কথা কচ্ছা তুই আঙ্গুল গনস জি স্যার। বা মুখ দিয়ে চিল্লাস, আঙ্গুল গণিত। এটা তো করস নাকি? কারণ জি কম্পিউটার স্যার। না আছে মুখ, না আছে আঙ্গুল, হাতে গুনবো কেমনে? এই যে একের পরে যে দুই হলো, এটা গুনবো কেমনে? যাচাই করব। আর যা চাই না করবো, গুনবোটা কেমনে? কথা বুঝছ? জানি না স্যার। তুই যেরকম এক করার পরে দুই করে গেলে তোর মাথাতে আছে যে দুই পর্যন্ত গণা শেষ, জি দুইয়ের স্যার। পরে যখন তিন কর যাস তার মানে তিন গণা শেষ, তাই না? এটা তো হিসাব জি স্যার। নাকি? এটা তো রেকর্ড। জি যে স্যার। রেকর্ডটা তুই কোনো রাখছস, তোর আঙ্গুলে রাখছস। হাতে রেকর্ডটা কই রাখবো? তোর যেরকম আঙ্গুল আছে, মুখ আছে, হাতে তো আঙ্গুলও নাই, মুখও নাই। কম্পিউটার আঙ্গুল মুখ আছে নি? নাই। না স্যার। হাতের আছে মেমোরি। কি আছে? মেমোরি। 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 তাহলে সে মেমোরিতে রেখে রেখে হিসাব করবে। কথা কি বুঝাতে পারছি? জি আচ্ছা, স্যার। জি তাহলে স্যার। আমরা কি করব? মেমোরিতে একটা ঘর বানাবো। মনে করো আই নামে একটা ঘর বানালাম। হুম, আমি যেরকম একবার কান ধরে উঠবোস করে আমি এক এক কর গুনতাম, আবার গণ্যে আমি দুই কর গুনতাম। আমার যেরকম আঙ্গুল আছে, কম্পিউটারে যেহেতু আঙ্গুল নাই, আমি কম্পিউটারে আই নামে একটা ঘর বানাইছি। কি নামে? আই নামে আই নামে একটা ঘর। ঘর বানাইছি। বানাইয়া আমি কত দিয়ে গণা শুরু করছি রে? এক দিয়ে। এক দিয়ে। তাহলে এটার ভিতরে আমরা এক রেখে দেবো। ঠিক আছে, কথা কি বুঝছস? জি স্যার। আচ্ছা, তাহলে আমি জি স্যার। যেরকম এক কর কান ধরানোর সময় এক কর ধরতাম, এবার আমি এখানে কান ধরানোর সময় আই এর মান কত ধরবো? 1। এখানে যেরকম আমার এক কর ধরে কাজ করছি, আমার তো আর এখানে কর নাই, মেমোরিতে 1 রেখে আমি কাজ করব। কথা বুঝাতে পারছি? তাহলে মনে করেন আমি এখন স্ত্রী কান ধরে উঠবে আর বসবে, এতে কান ধরানোর সময় আঙ্গুলটা কোনে বসাই দিব? হ্যাঁ, বুড়া 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 আঙ্গুলটা কই বসাই দিব? হ্যাঁ, ছোট আঙ্গুলের কোথায়? এই করে বসাই দিবে না? ক্যান বুঝেছি অ্যাঙ্গেল আছে কথাটা? জি স্যার। নিচে। জি আঙ্গুলটার স্যার বইটে, বুঝছি। বুড়ি আঙ্গুলটার জি বইটে স্যার। এনে বসাই দিব নি? এনে ছোট্ট জি আঙ্গুলের স্যার। এই স্যার। এনে বসাই দিবে। হ্যাঁ, যখন কান ধরছে মানে এরকম দিয়েই এরপরে কানটা নামবে। তাহলে হাতে শুরু করছে কত দিয়া? এই নিচের করের এক ভিতরে দিয়ে। আঙ্গুল নিচের দিয়া। মধ্যে। আমি শুরু করবো কত দিয়া? আই এর মান কত ধরা? 1 ধরা। আই হইতে পারে, এটা অন্য কোনো নাম হইতে পারে, সমস্যা নাই। ওয়ান ধরে স্যার। তাহলে হাতে যেরকম শুরু করছে 1 দিয়া, কর ঢুকাইয়া আমি ধরবো 1 দিয়া, ঠিক আছে? বা কম্পিউটার ধরবে জি 1 স্যার। দিয়া। কিভাবে? ফর তো লিখবই,
ইনিশিয়ালাইজেশন মানে শুরু। তাহলে আই নামে মেমোরিতে একটা ঘর আছে, আই এর মধ্যে আমরা 1 রাখছি, তার মানে আমরা 1 দিয়ে শুরু করছি। তাহলে এইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। কথা বুঝাতে পারছি? কথা বুঝাতে Yes, পারছি? sir. আই ইকুয়াল টু 1 মানে কি তা কও? আই ইকুয়াল টু 1 মানে কি? Initialization 1. Initialization 1. তোর মাথা মানে আমি গণা শুরু করছি 1 1 দিয়ে। দিয়ে। কি ইনিশিয়ালাইজেশন? এত ফর্মাল কথা কসকা, গ্যারাম্মা কথা কও। আইসিটি গ্যারাম্মা জিনিস, এটা গ্যারাম্মা ভাষা দিয়ে বোঝ। এত ফর্মাল কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে কেউ কি এরকম আছে যে তোমাকে Yes, তুমি sir. ইনিশিয়ালাইজেশন বললে তোমাকে ওয়া বলবে, এরকম কেউ নাই এনে। এটা কও যে আমি গণা শুরু করছি কত দিয়া? 1 দিয়া। একটা খাঁটি বাংলা কও, গেল এটা। 2 কত পর্যন্ত গুনবে? 10 পর্যন্ত। 10 পর্যন্ত। 10. এখন এই 10টা কার মান হবে? এখানে আয়ের মধ্যে কত সত্তর আছে? মান। আয়ের মধ্যে কত আছে? 1 আছে। What? আয়ের মধ্যে কত আছে? 1 1। আচ্ছা 1 এর পরের মানটা কত হবে রে? 2. 2 2। তার মানে আই এর মান এইটা হবে। এটা মানে কি? I plus 1. এটা মানে কি একটু বুঝিয়ে দিই। আই ইকুয়াল টু আই প্লাস 1। আই এর বর্তমান মান কত রে? মনে রাখতে হবে সব এক। সময়। আট। খারাপ চুপ থাক। সব সময় ইকুয়াল চিহ্নের ডান দিকের কাজ আগে হয়। কিসের কাজ আগে হয়? ডান দিকের কাছে। ইকুয়াল চিহ্নের ডান দিকের কাজটা আগে হয়। এই কাজের অ্যান্সারটা যা হয় এইটা এসে পরেরটার ভিতরে ঢুকে, মানে এই সাইডে এসে ঢুকবে। কথা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। আই এর মান কত আছে? 1। তাহলে আমি লিখি 1 আই এর মান, এটা হচ্ছে আই এর মান 1। যেহেতু 1 করে বাড়ছে তাই প্লাস 1। তাহলে কত হইল রে? 2। 2 সামনে আই আছে, এটার মানে কি? আমি যদি বলি আই ইকুয়াল টু 1, এটার মানে হচ্ছে 1 রে কার ভিতরে ঢুকাও? আই এর ভিতরে ঢুকাও। আই এর মধ্যে ঢোকাও। তাহলে এখন এই কাজ করার পরে যখন এখানে আসবে তখন আই এর মান 1 বেড়ে গেল না? কত হয়েছে? 2। এখন স্যার। 2 রে কার মধ্যে ঢুকাও? 2. আই এর মধ্যে ঢুকাও। আই এর মধ্যে ঢোকাও। আই এর মধ্যে এখন আছে 1। যখন 2 ঢুকবে এই 1 আর থাকবে না। তাহলে আই এর মধ্যে কত থাকবে এখন নতুন করে? 2 থাকবে। 2 থাকবে। কথা বুঝাতে পারছি? 2. আচ্ছা, জি স্যার। তাহলে এরকম তো এরপরের বারে আইসা আবার আবার যখন স্যার। আসবে এখানে, এখন আয়ের মান কত আছে? 2 আছে না? 2 আছে। হিসাব করে আবার আয়ের মান যদি 2 হয় প্লাস হচ্ছে 1, তাহলে কত হবে? 3। আবার 3 কার মধ্যে ঢুকবে? আবার আই এর মধ্যে ঢুকবে। এর মধ্যে তাহলে আই এর মান তুই আই এর যেরকম মধ্যে- কর বাড়াস, হ্যাঁ তো এমনি মান বাড়াইতেছে। কথা বুঝছি? তুই যেরকম 1 জি, করার স্যার। পরে 2 করে যাস, 2 করার পরে 3 করে যাস, হ্যাঁ তো 1 এর পরে 2 এ যায়, 2 এর পরে 3 এ যায়। এই হলো 3 ধর। ইত্যাদি লিখতেছি দেখতে। ওয়েট কর, পরিষ্কার করে লিখ। আচ্ছা, 2 এর পরে কত হচ্ছে? 3। এরকম করতে করতে কখন থামবে বলতো? 10 হয়ে 10 যাবে। পর্যন্ত যাই স্যার। 10 পর্যন্ত মানে কি তা 10 সহ নাকি 10 ছাড়া? 10 সহ স্যার। আমার একটা কনফিউশন থাকে, যদি স্কুল যদি নোটিশ দেয় যে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ, তার মানে তোর মাথার টেনশন কি শনিবারে কি বন্ধ নাকি শনিবারের আগে শনিবারে খোলা? এরকম একটা জিনিস কাজ করতো না ছোটবেলায়? জি স্যার। যখন বলতো যে সোমবার পর্যন্ত স্কুল বন্ধ, এবার জিজ্ঞাতি রোববার আইলে, আচ্ছা ভাইয়া সোমবারে কি খোলা নাকি সোমবারে বন্ধ? এটা জিজ্ঞাতি না? এখন তুই জি যদি স্যার। জি কস স্যার। যে 10 পর্যন্ত, তাহলে কি 10 সহ নাকি 10 ছাড়া? 10 সহ 10 স্যার। সহ। হ্যাঁ, 10 সহ। 10 সহ। তাহলে আমরা জি বলবো স্যার। এই আই এর ভিতরে যে মানটা আছে, এই মানটা যতক্ষণ 10-এর ছোট থাকবে, যতক্ষণ 10-এর ছোট থাকবে এবং অথবা অথবা 10-এর সমান হওয়া পর্যন্ত এই কাজটা চলবে। এখন প্রশ্ন হচ্ছে এই চিহ্নটা কেন দিলাম? এই লেস দেন চিহ্নটা আমি যদি বলছি 10-এর সমান, তাহলে আই ইকুয়াল টু 10 লিখতে পারতাম না? কথা বুঝছি? জি স্যার। যেহেতু জি 10-এর স্যার। সমান, তাহলে তো ইকুয়াল দিলে পারতাম। এই ষোলোটা কেন দিলাম? এই লেস দেন চিহ্নটা কেন দিলাম? লেস দেন চিহ্ন মানে আই এর মান কার থেকে ছোট হবে? 10 থেকে ছোট। 10 থেকে Equal- ছোট হবে বা সমান হবে। আর কথা শুনলে লয়। আরে চুপ থাক, কথা শুন। আই এর মান লেস দেন 10 মানে 10-এর ছোট, ইকুয়াল 10 মানে 10-এর সমান। তাহলে না জি, কয়টা স্যার। শর্ত হইলো? দুইটা শর্ত হইলো না? হয় ছোট দুইটা হইব, শর্ত স্যার। হয় ছোট হইব, না সমান হবে আর স্যার। নাইলে সমান হইব। আচ্ছা, জি স্যার। এখন এটা তো হচ্ছে গণাগণি না, গণাগণি বারণ কমন এটা না নাকি? কামটা কিতা?
এই কামটা লেখা হবে, যে কাজটা আছে এই কাজটা হবে কিসে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এই সেকেন্ড ব্র্যাকেটটা ফরের এরিয়া, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত গণ্যা গণ্যা যে কাজটা করবি এই কাজটা আমরা এখানে লিখব। কথা বুঝাতে পারছি? তাহলে তো কাজটা কিটা, কাজটা হচ্ছে কান ধরা। কাজটা হচ্ছে কি, কান ধরা। এবার আমি আমার প্রোগ্রাম রান করে দিব। যখন রান করব তখন কি হবে, এই লাইন প্রথম এই কাজটা করবে, খেয়াল করিস, এখানে কাজ করবে। এই কাজ করার মানে হচ্ছে মেমোরিতে আই নামে যে ঘর আছে এই ঘরের মধ্যে কত রাখবে, 1। মানে এই 1টারে কার মধ্যে ঢুকাই দিব, আই এর মধ্যে। আমার কথা বুঝতে যদি সমস্যা হয় বলবেন, এই 1টা আই এর মধ্যে ঢুকাই দিবে। তাহলে আই এর মান কত হলো রে, 1। আচ্ছা আই এর মান যে 1, আমি দেই তো আমার কত পর্যন্ত গন্ধ গেছে। তাহলে আমি আসব এখান থেকে জাম্প করে কোথায় আসব, এখানে এসে আমি শর্তটা চেক করব। শর্ত চেক করব মানে কি, আমি দেখব আমি যে আই এর মান যে 1 ধরলাম, এই 1 কি 10 থেকে বড় হয়ে গেছে নি। শর্ত দেখলাম যে বলছে আই এর মান কার থেকে ছোট হবে, 10 থেকে ছোট হবে অথবা 10-এর সমান হবে। তাহলে আই এর মান কত আছে, 1 আছে। এবার বল 1 কি 10-এর সমান না 10 থেকে ছোট? 10 থেকে ছোট। 10 থেকে ছোট। তার মানে সে থেকে ছোটটা, ছোট। সে ছোট ব্যাপারটা কাউন্ট করবে। কেন? কারণ আমি এখানে লেস দেন চিহ্ন দিছি। ঠিক আছে, তো দেওয়া হয়ে গেছে। কথা বুঝিস আগে, কথা বুঝিস। আমরা এখানে খুব ভালো করে কথাটা শোন, কথাটার মধ্যে ফেরকা আছে। আমরা এখানে লেস দেন চিহ্ন দিছি, মানে এখানে দুইটা শর্ত, হয় ছোট হইতে হবে, আমি একটু জুম করি ব্যাপারটা, হয় কি হইতে হবে, ছোট হইতে হবে, আর না হলে সমান হইতে হবে। এখন সে দেখলো কি আয়ের মানটা 10 থেকে ছোট, সমান হওয়ার দরকার নেই। ছোট হইলে সে চলে আসবে কোথায়, এই ব্র্যাকেটের ভিতরে আইসা একবার কান ধরা, আমি একবার লিখে দিই, একবার কান ধরে বা ধরা, ধরা মানে ওড়নার বইয়ন। ঠিক আছে নি, তার মানে সোজা হারিয়েছিল, এতে বইছে, বই আবার উঠছে, শেষ একবার। ঠিক আছে, আচ্ছা। এখন আমি যদি লেস দেন চিহ্নটা না দিতাম, যদি লেস দেন চিহ্নটা না দিয়ে যদি বলতাম শুধু এরকম যে আই যেহেতু 10-এর সমান, তাহলে শুধু ইকুয়াল যদি দিতাম, তাহলে কি হতো দেখ, আই এর মান কত আছে এখন, 1। এখন যে আমরা দেখতাম, আচ্ছা 1 কি 10-এর সমান, কথা কইস, 1 কি 10-এর সমান, না স্যার। সমান যদি না হয়, হ্যাঁ না না, কোনটা, হ্যাঁ নাকি না, না স্যার। না। না যদি হয় মানে শর্ত মানে নেই, না মানলে আর ভিতরে আসবে না, ভিতরে আর আসবে না। তাহলে আমরা কাউন্ট করব কোনগুলো, 10-এর চেয়ে ছোটও কাউন্ট করব, 10 শুদ্ধ কাউন্ট করব। ব্যাপারটা এরকম না? জি স্যার। যদি আমরা শুধু 10-এর সমান কই, তো 10-এর সমান করলে 1 কি 10-এর সমান নাকি, বল, 1 কি 10-এর সমান হলো জি না স্যার। না, তাহলে আর এটা কাম করবে না, এই লুপ আর কাজ করবে না। কি করা উচিত ছিল, আমাদের কত হয়েছে 10 পর্যন্ত, 10 পর্যন্ত মানে 10-এর ছোট যেটি আছে এটি সহ, 10 নিজে শুদ্ধা, 10-এর কম যেটি আছে এটি, এবং 10 নিজে। কথা কি বুঝাতে পারছি আমি? জি স্যার। আচ্ছা, তাহলে এই কারণে আমাকে লেস দেন চিহ্নটা দিতে হয়েছে। সমাজ মে আয়া, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে দুইটা শর্তের মধ্যে ছোটগুলো ধরবে, বড় সমানও ধরবে, যখন যেটা মানে সেটা। কান ধরলো, একবার কান ধরে হাতে কি করলো, সোজায় খাড়িয়েছিল, বইলো, বইটাতে আবার উঠলো, তাহলে এই কাম শেষ, একবার কান ধরন শেষ। এবার কি করবে, এই কাজ শেষে এবার যদি কয় যে তুই কান ধরে বইবি, বইয়ে উঠবি, উঠটা 3টা শ্বাস ফালাইবি, তাহলে কাম, এটা হচ্ছে 1 নাম্বার কাম। এটা আর একটা কাম দিলাম, কিটা, 3টি শ্বাস ফালাইবি। 3টি শ্বাস বানান কেমন, 3টা শ্বাস ফালাইবি, তাহলে এখানে কাম 2 হয়ে গেল। তাহলে আবার হাতে ভিতরে ঢোকার কথা হন আগে,
ভিতরে ঢুকার পরে আচ্ছা ভাই আমি মুখে শ্বাস করছি বানানটা ভুল হলে তুই বুঝালিস, কিন্তু কথা করছি আমি খুব মানে বুঝোস তো আমি মানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গাতে আছি। তাহলে কান ধরবে, উঠতে বইয়ে উঠলো, উঠতে আবার কটা শ্বাস ফেলাই পরে 3টা। আমি যদি আরও কাজ দিয়ে দিতে পারি, যদি বলি যে আবার তোর গার্লফ্রেন্ডের নাম কইবি, একবার তোর জিএফের নাম কইবি, শ্বাস 3টা ফালাইয়া জিএফের নাম কইতে হইব, যা দিব সব করব কইরা। যদি এগুলো না দিতাম তাহলে কান ধরাই শেষ, শেষ কইরা যদি এগুলো দিতাম তাহলে এগুলো সহ সব কাজ শেষ করে সে কী করতো, এইখানে আসতো। কথা বুঝাতে পারছি? এখানে আসতো। তাহলে এটা কোন পার্ট? এটা হচ্ছে আমাদের শেষের পার্টটা। পার্টটা কী ছিল জানি? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। অবশ্যই Decrement. যেহেতু প্লাস দিচ্ছে তাই ইনক্রিমেন্ট বাড়বে, কমবে তো আর না। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এখানে হয়টা কি। এই লাইনটা আমরা একটু লিখি। আমরা তো লিখবো, কম্পিউটার লিখবে না, হাতে নিজে নিজে কাম করিয়া লাগবে, ফোন দিতে এই কারণে। আমরা বলছি ইকুয়াল চিহ্নের ডান পাশের কাজটা আগে হবে। এখানে আছে i+1। এখন সে দেখবে মেমোরিতে i কোথায় আছে, এখানে আছে। i এর মান কত আছে? 1। তাহলে i এর মানটা সে কত বসাবে? এখানে 1 বসাবে। বুঝতে কোনো সমস্যা? বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ স্যার। না। স্যার প্লাস, প্লাসের প্লাস বইলো, পরে 1 যোগ করলো, যোগ করে কত হচ্ছে 2। বাম দিকে আছে i, তাহলে এবার i এর 2 এর কার মধ্যে ঢুকাইবো? i এর মধ্যে ঢুকাইবো। I এর কথা মধ্যে। বুঝছি? কথা বুঝছি? হুম। জি তাহলে স্যার। এটার ভিতরে আগে যে 1 আছিল, এই 1টা এখন আর থাকবে না, এই 1টা রিপ্লেস হবে, মানে এটা সরে গিয়ে আবার কত বসবে? 2 বসবে। 2 তার মানে সকল i এর মান এখন কত হয়ে গেছে? এখানে যে i আছে, 2 হয়ে গেছে। এখানে যে i আছে, এখানে যে i আছে, এখানে i ইকুয়াল টু তুমি 1 দেখলেও এটা শুরু হয়েছে 1 দিয়ে, এখন কি আর 1 রয়েছে নাকি? হ্যাঁ, এখন 2 হয়ে তুমি গেছে। দেখো 1, কিন্তু ভিতরে ভিতরে কত হয়ে গেছে? এটা i এর মান 2 হয়ে গেছে। তাহলে এখানে i এর মান 2। বুঝিস কথা? কথা না বুঝলে লাফাচ্ছা, জি স্যার। না বুঝলে কইস। এই i এর মান এখন কত হয়ে গেছে? 2। আচ্ছা 2 যে হইলো, দেই তো আমার কত পর্যন্ত গুনতে কইছে, আমি কি বাইরে গেলাম নি? এবার সে আসবে কোথায়? আবার কন্ডিশন চেকে আসে, দেখলো i হয় 10-এর সমান হবে, নাহলে ছোটো হইব। এখন দেখলো আচ্ছা 2 তো ছোটো, ওকে ফাইন, শর্ত তাহলে মানছে, কারণ এখানে ছোটো চিহ্ন আছে, লেস দেন চিহ্ন আছে। এখন কত? এখানে i এই যে চিহ্নটা আছে, এই দুইটা চিহ্নের মধ্যে বড় কেডা? মানে i বড় নাকি 10 বড়? যদি আমি লিখি 10 i, বড়। 10 বড় স্যার। কেমনে বুঝবি? এই দুই মাথা যে দিকে থাকবে এটা বড় থাকবে, ঠিক আছে? তার জি মানে স্যার। i এর মানটা 10 থেকে ছোট হবে, মানে 10 বড়, i এর মানটা ছোট হবে। তো দেখলো ছোট বা সমান কিনা, দেখলো 2 এ না, তো 2 তো ছোট। আচ্ছা ভালো কথা। তো এনতে আবার ভিতরে ঢুকবো, ঢুকিয়া আবার একবার কান ধরবো, খারাপ হয়েছে না, আবার বইবো, বইয়ে আবার উঠবো। বুঝছি কথা? হুম। জি আর স্যার। কোনো কাম জি নেই, স্যার। আবার সে এখানে যাবে, জি স্যার। ঠিক আছে? আবার এখানে যাবে, এখানে গিয়ে, এখানে গিয়ে সে কী করবে? আবার হিসাব করবো। এবার আয়ের মান কত আছে রে? 2 আছে না? আয়ের মান 2 বসাই স্যার। দিবে এখানে, 2 + 1 হয়ে গেলে কত? 3। 3 আবার এটার উল্টে দিয়া, মানে এটা ডিলিট করে দিয়ে আবার কত বসবে এখানে? শেট 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 3 বলবি। 1 মিনিট ভাই, একটু বেদাল গেলে লেস। তাহলে কত বসবে এখানে? 3। তাহলে আয়ের মান সব, এখন যত আয় আছে সব আয়ের মান কত হয়ে গেছে? 3। হ্যাঁ, কথা বুঝছি? জি স্যার। 3। জি স্যার। এবার আমরা বলবো আচ্ছা 3 কি 10-এর সমান বা ছোট কিনা? এটা তো এই জন্য এটা কি বলে? কন্ডিশন চেক বা শর্ত পরীক্ষা। দেখলো যে হ্যাঁ ছোট, তো ছোট তো চিহ্ন আছেই, ছোট, তাহলে শর্ত মানছে, হ্যাঁ হয়েছে, শর্ত মানছে। হ্যাঁ হইলে আবার কি করবে? আবার ভিতরে ঢুকবে, আবার কান ধরে উঠবো আর বইব, তার মানে আবার এরকম হইব, আবার যাইব। তো এরকম করতে করতে এটা একটা সময় কত হবে? 9 হবে না? বাড়তে বাড়তে। জি স্যার। জি স্যার। স্যার। তাহলে এখন 9 হওয়া মানে কি? তার সকল আয়ের মান কত আছে এখানে? 9। তাহলে আবার সে চেক করবে, আচ্ছা আয়ের মাঝে 9 হইলো, 9 কি 10-এর ছোট বা সমান কিনা? দেখলো যে 9 তো ছোট, তাহলে আবার আইয়া কান ধরে বইব, বইয়া খারিব আবার, ঠিক আছে? আবার আয়ের মান এখানে এসে 1 বাড়বে, তাহলে আবার কত হবে আয়ের মানটা? 10 হবে স্যার। 10 জি হবে। স্যার। আচ্ছা 10। আবার বলবে আচ্ছা 10 যে হয়েছে, 10 কি 10-এর সমান বা ছোট কিনা? ছোট তো আর না, ছোট শর্ত বাদ,
এনে কত আছে? ইকুয়াল চিহ্ন আছে নি? স্যার কথা কয় না, ইকুয়াল চিহ্ন আছে নি? জি স্যার ইকুয়াল চিহ্ন আছে স্যার তার আছে মানে কি তা আই এর মান 10 এর সমান হতে পারবে? না তাহলে আই জি এর স্যার মান পারবে আই স্যার নিজেই 10, তো 10 কি 10 এর সমান কিনা? আই মানে 10 জি জি স্যার স্যার আছেও 10 শর্তের মধ্যে, 10 10 এর সমান, ইকুয়াল চিহ্ন আছে, তাহলে আবার হ্যাঁ জি হইলো, স্যার শর্ত মানলো, আই এর মান 10 এর সমান হয়েছে। আবার আইসা আবার দিবে, লাইনটা কেটে গেলে জয়েন করিস আবার। আই এর মান আরো এক বাড়লো, জি স্যার বাইরে আবার কত হইব? 11 হইব নি? হুম, জি স্যার আবার 11 সে আবার যাইব না। আচ্ছা 11 কি 10 এর সমান বা ছোট কিনা? জি স্যার তো দেখলো না 11 স্যার 10 এর সমানও না, 10 এর ছোটও না। এবার আর ভিতরে ঢুকতো না, শেষ, লুপের কাজ শেষ, চলে আসবে কোথায়? নিচে। মানে লুপ ঘুরাঘুরি শেষ, চলে আসবে আবার কোথায়? নিচে। কথা বুঝাতে পারছি? জি জি স্যার স্যার আচ্ছা, লাইনটা কেটে যাবে, কেটে গেলে আবার জয়েন করিস। আমরা প্রোগ্রামটা একটু দেখব। আমি এখানে কাটে দিচ্ছি, জয়েন কর। আচ্ছা, সবাইকে আসেন এখানে? হ্যালো। জি স্যার জি আচ্ছা, স্যার আসি তো দেখেন, আমরা এখানে কান ধরার বদলে যদি বলতাম যে প্রিন্টএফ লিখে যদি বলতাম আসসালামু আলাইকুম, তাহলে কি এই কাজটা, আসসালামু আলাইকুম কথাটা কয়বার প্রিন্ট হতো? 10 বার প্রিন্ট হতো না? জি স্যার আচ্ছা, কথা বুঝেননি? মানে এখানে যা থাকবে তাই 10 বার হবে। তাহলে আমরা একটু প্রোগ্রামটা করি, চলেন। তাহলে আসি, একটা ফাইল নিলাম, ফাইলটাকে সেভ করব, নাম দিলাম হচ্ছে কি আসসালামু আলাইকুম 10 বার বলার জন্য সি প্রোগ্রাম। ঠিক আছে, সেভ করলাম। অন্য অন্য প্রোগ্রামের মতো সবই আগের মতো থাকবে। ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কর্নিও ডট এইচ, int মেইন, মেইন ফাংশন শুরু হইল, প্যারামিটার ফাঁকা, শুরু। তাহলে আমরা মেমোরিতে একটা আই নামে ঘর বানাইছিলাম না, মনে আছে?
হ্যালো, জি স্যার এখন আই এর মধ্যে কি ছিল 1 2 3 4 ছিল, তাহলে আই এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে, ব্যাপারটা এরকম না? আই এর জি মধ্যে স্যার পূর্ণ স্যার। সংখ্যা স্যার। থাকবে, তাহলে আমরা ঘরটা বানাবো পূর্ণ সংখ্যার জন্য, তাহলে লিখবো আইএনটি মানে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ কার আই এর, তাহলে আই নামে একটা ঘর তৈরি হবে যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে। আচ্ছা, এখন আমরা আই এর মান, আচ্ছা এবার ফর লিখি, ফর কি বলবো এখানে, আই এর মান কত দিয়ে শুরু হবে, 1 দিয়ে শুরু হবে, 1 আই এর মান 1 দিয়ে শুরু হবে, আই এর মান 10 পর্যন্ত, less 10 এর than সমান এবং equal 10 10-এর সমান এবং 10-এর ছোট যে কোনো একটা হইলেই I কাজ equal I করবে। plus 1 আর আই এর মান প্রতিবারে কত করে বাড়বে, 1 করে বাড়বে। এক করে বাড়বে। শেষ। এখানে সেমিকোলন হবে না, সেমিকোলন হইলে আর এই ভিতরে ব্র্যাকেটের মধ্যে আসবে না, ঠিক আছে? আমরা প্রিন্ট দিয়ে কি বলবো, প্রিন্টের দিয়ে কি বলবো, জাস্ট একটা সেন্টেন্স বলবো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শেষ। আর তো কোনো কাজ নাই। লাস্টে কি লিখবো, গেট ch রিটার্ন 0, রিটার্ন 0, শেষ। আর কোনো কাজ নেই। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এই লেখাটা কতবার প্রিন্ট হবে, 1 থেকে শুরু করলে 10 পর্যন্ত 10 বার, তাই না? জি তো স্যার। দেখি, আচ্ছা এখানে দেখো এক লাইনে চলে আসছে, বিশ্রী লাগতেছে। আমরা এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে প্রতিবারে নতুন লাইনে যাবে। হ্যাঁ, স্ল্যাশ এন হলে জি স্যার। প্রতিবারে নতুন লাইনে যাবে, এই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা আর পরিষ্কার হবে। বিল্ড করলাম, রান করলাম, দেখো 10 বার সে প্রিন্ট করছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একবার, 2 বার, 3 4 5 6 7 8 9 10, বোঝা গেল নি কতবার করছে সে? জি স্যার। 10 বার প্রিন্ট 10 করছে, বার। 10 বার। ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা, সমস্যা নাই তো? না না স্যার। স্যার। স্যার আচ্ছা, কিন্তু স্যার। আমরা যদি কাউন্টিংটা 0 থেকে শুরু করতাম, 0 থেকে শুরু, তাহলে 10 পর্যন্ত গুনলে 11 বার হয়ে যেত। সেক্ষেত্রে জি আমরা স্যার। বলতাম কি লেস দেন 10, লেস দেন 10 মানে কত, 9 না? বুঝছি কথা, জি স্যার নাই। লেস দেন জি 10 স্যার। মানে কত, 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত জি স্যার। কয়বার হইতো, জি 10 স্যার। বার হইতো, ঠিক আছে? এবার আমরা যেহেতু 0 ব্যাপারটা আমরা আগামী ক্লাসে দেখবো, আমরা এখন 1 পর্যন্তই দেখি, ঠিক আছে? তাহলে জি স্যার। এইটা জি হচ্ছে স্যার। আমাদের প্রোগ্রাম। আজকে আর পড়াচ্ছি না, আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও ডিটেল পড়বো। আজকে যা বুঝাইছি আপনারা কি বুঝতে পারছেন? যেটুকু বুঝাইছি, জি স্যার যেমন বুঝতে বুঝাইছি, পারছি। জি স্যার। অন্যে অন্যে আছে নাকি ক্লাসে? অন্যে তাসনিম হাসান, জি স্যার। 15 দিন পরে তুই হ্যাক হস, বুঝছিস নি? হ্যাঁ, স্যার আপনি আস্তে করে বলেন। কি কয় স্যার তোরা কথা হলে আসি ওঠে। হ্যালো কও। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, মানে কথা কাইতে কাইতে আসতো। ঠিক করে রাখছি। আমি রেকর্ড করছি, রেকর্ডটা দিয়ে দিব, 12টার মধ্যে ডিলিট করে দিব। তো আপনারা এই 12টার মধ্যেই দেখে নেবেন, ঠিক আছে? যাদের সমস্যা ছিল ঠিক আছে স্যার। আপনারা একটু ভালো ফোন না মানে ভালো নেটওয়ার্কের ইয়ে করেন, ভালো নেটওয়ার্ক যে সিমে থাকে ওরকম Provider। সিম বা ইয়া নিয়েন। আচ্ছা, আমি একটা প্রবলেম সলভ করছি, সেটা কি আসসালামু আলাইকুম 10 বার বলার জন্য সি প্রোগ্রাম লিখছি, ঠিক আছে? তো এটা আর বেশি কিছু দেখলাম না, আজকে কোনো বাইরের কাজও নাই, তবে যা করাইলাম এটা একবার দেখেন বাসায়। জি স্যার আর আগামী ক্লাসে বাইরের কাজও দিব ইচ্ছা মতে। আর শেষ। তো এত খুশি হচ্ছে খারাপ চাকর ধরে এরকম করেছে। আমাদের গ্রুপে আমি একটু দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপের নাম জানে কি ছিল? 5th চ্যাপ্টার চ্যাপ্টার 5 5th টিপ চ্যাপ্টার স্যার কোনটা কি স্যার? 5th চ্যাপ্টার। আচ্ছা, আমার একটা সমস্যা হচ্ছে, বুঝছস? সমস্যাটা কি,
আমার এত খিদা লাগে, খিদা লাগার সাথে সাথে খাইতে হয়। এখন এই জিনিসটা হয় আবার যারা ডায়াবেটিস যাদের বেশি থাকে তাদের। চিন্তা স্যার। করতেছি ডায়াবেটিস হয়ে গেল নাকি।